আমি এরকম 50 জন সাক্ষী জোগাড় করতে পারি ঘুষ দিয়ে টাকা দিয়ে, যারা বলবে বিয়েটা হয়েছিল। খুব সহজ। বিয়েটা হয়নি। সুপরিকল্পিতভাবে এই খুনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে হুজুর। আমি বলছি বিয়েটা হয়েছিল। বিয়েটা হয়নি। বিয়েটা হয়েছিল। বিয়েটা হয়নি। হ্যাঁ, বিয়েটা হয়েছিল। আমি ওকে ওকে, ধরে নেওয়া যাক বিয়েটা হয়েছিল, কিন্তু তার সাথে খুনের কি সম্পর্ক? প্লিজ এক্সপ্লেইন অ্যাডভোকেট গীতা মুখার্জি। আমি বলছি হুজুর। আরে গিনি, আরে গিনি, আরে এই তো এসো এসো এসো, আরে কাণ্ড চলেছো। আরে আমাকে তো ডাহা ঠকান ঠকিয়েছে ওই 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 যে ছেলেটা, ওই যে কৃপানের পাল্লায় পড়ে বাজে ছেলে, বদমাইশ ছেলে, মহা বদমাইশ ছেলে। ও একটা অপরাধী, বেসিক্যালি একটা অপরাধী। এই শোনো, আমার আর আমার মেয়ের এই দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়েছিল, বুঝলে না? সে কিন্তু আমার ছোট পুত্রবধূ গীতা। সে কিন্তু এই গোটা ব্যাপারটা ম্যানেজ করে দিয়েছে, বুঝতে পেরেছ? আরে যাকে যেখানে মানায় সে এখন কোর্টে আছে, গোটা কোর্ট তাপিয়ে বেড়াচ্ছে, বুঝতে পেরেছ? ঠিকই বলেছেন, যাকে যেখানে মানায়। হ্যাঁ? যাকে যেখানে মানায়। আমি বুঝতে পেরে গেছি, আমাকে এখানে মানায় না। গিনি, হ্যাঁ বাবা, মানায় না আমাকে এখানে, আমাকে এই বাড়িতে মানায় না। সরি সরি মিস্টার অগ্নিজিৎ মুখার্জি, আমাকে এই বাড়িতে মানায় না আমাকে এখানে। ও কথা আমি বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি, তোমার কথার সুর কিরকম অন্যরকম লাগছে। এখানে মানায় না মানে? আমি আপনার ছেলে আর আপনার এই বাড়ি সমস্ত কিছু ছেড়ে চলে যেতে চাই। বৌদি, কি বলছো কি তুমি? কিনে বৌদি, তুমি সব কি বলছো? তুমি বোধহয় মজা করছো, তাই না? না, মজা করছি না আমি মজা। এই বাড়িতে এসে আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু। আমার সাথে আপনার ছেলের সম্পর্ক আমাদের কিছুতেই ঠিক হচ্ছে না, কিছুতেই মেরামত করা যাচ্ছে না। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।